ইনকোর্স পরীক্ষা শেষ করেই চলে যাচ্ছি শ্বশুরবাড়ি। তবে সেখানে যাওয়ার আগে ছেলেদের টুকিটাকি কেনাকাটাও করে নিয়ে যাব। সবকিছুই থাকছে আজকের ব্লগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সরকার পরিবর্তন হওয়ার পরে কার লাভ হয়েছে আর লস হয়েছে জানি না, তবে আমার কিন্তু এক প্রকার লসই হয়েছে বলা যায়। তাহলে তো আর এই ইনকোর্সের চক্করে বাড়িতে এসে পড়ে থাকা লাগতো না, হাজবেন্ডের সাথেই তার কাছে থাকতে পারতাম। আসলে বেশ কয়েক বছর শহরে থাকার পরে গ্রামে হুট করে এসে মানায় নিতে অনেক বেশি অসুবিধা হচ্ছে। তারপরও মনে করতেছি আর কয়েকটা বছর ইনশাল্লাহ পড়াশোনাটা শেষ হোক। ইনকোর্স অলরেডি 2বার দিছি, এরপর টেস্ট আর ফাইনাল তো বাকি আছে এখনো। বাজারে এসে আগেই আমার শখের জিনিসটা নিয়ে নিলাম, একদমই ওয়েট করতে পারতেছিলাম না। আসলে শখের জিনিসের জন্য কেই বা অপেক্ষা করতে ইচ্ছুক হয় বলেন। এখন ছেলেদের জন্য প্যাম্পাস আর টিস্যু নিয়ে নিলাম। আজকে সকালেই ইনকোর্স পরীক্ষা শেষ হয়েছে, তো ভাবলাম বিকালের দিকে রওনা দিব তোহার দাদু বাড়ির উদ্দেশ্যে। আমার পক্ষে তো এই দুজনকে নিয়ে একা একা যাওয়া একদমই সম্ভব না, তো সাথে তোহার আন্নাকেও নিয়ে গেছিলাম। আন্না বলতে আর কি তোহার আন্টি, ওকে ছোটবেলা থেকে আন্না ডাকে, তো আমার আর আন্টি হয় না। তোহার দাদু বাড়িতে যাওয়ার জন্য আমাদের সবসময় একটা গাড়ি ঠিক করাই থাকে। যখনই দরকার হয় এই কাকাকে ফোন দিই, উনি একদম আমাদের বাড়ির সামনে চলে আসে, সেখান থেকে চলে যাই আমি। এবার যাচ্ছি বেশ কয়েকদিনের জন্যই, মাঝে তো ছিলাম 1 সপ্তাহ। পরীক্ষার যেহেতু একটা চিন্তা ছিল, এখন তো পরীক্ষা শেষ, তো ভাবলাম বেশ কয়েকদিন একটু থেকে যাই। বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আর শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি, এখন এইটাই তো কাজ, আর তো কোথাও যাওয়ার জায়গা নেই। আর ফাইনাল পরীক্ষার যেহেতু এখনো মাসখানেক বাকি আছে, তো ভাবলাম বই খাতাও সাথে নিয়ে যাই। যদি কোনো এমার্জেন্সি দরকার পড়ে তাহলে আমি বাজারে এসে টুকিটাকি কেনাকাটা করে নিয়ে যাব। আসতে আমাদের একটু সন্ধ্যায় হয়ে গেছিল, তোহা ঘুম থেকে উঠতে লেট আর কি, এজন্য এগুলো হচ্ছে আসার পরে টুকিটাকি ভিডিও। আসলে আমি শ্বশুর বাড়িতে আসলে এত বেশি রিল্যাক্সে থাকি, ওদের দুজনকে ওদের দাদা দাদির কাছে দিয়ে আমার আর ভিডিও করারই সময় হয় না। আসার পরে দেখলাম আম্মু আজকে দুপুরে বিরিয়ানি রান্না করছিল। এই প্রথম আম্মু বাসমতি চালের বিরিয়ানি রান্না করছে, তাই আমাকে দেখাচ্ছে একদম পারফেক্ট হয়েছে। কিন্তু সন্ধ্যায় চা নাস্তা করে সবাই বসে আছি। তালহার জন্য এই দোলনাটা ওর বড় ফুপি পাঠাইছে, তো সেটাই ঠিক করে দিল যে দেখি কেমন কি হয়েছে। মাশাল্লাহ, আমার বাবাটা কিন্তু দেখতে দেখতে তার 3 মাস বয়স কমপ্লিট করে ফেলতেছে। এখন তার নতুন অভ্যাস হয়েছে গালের ভিতরে সবসময় হাত দিয়ে রাখবে, মানে তাকে ক্ষুধা লাগলে দিলেও খাবে না। বাই চান্স যদি হাতটা সরিয়ে নেওয়া হয় অনেক কান্না করে। আর এদিকে তো অনেক বেশি মশা, এজন্য আমি বাজার থেকে একটা মশা মারার জন্য ব্যাট কিনে আনছি। আমার ছেলের জন্য এটা কত সময় ঠিক থাকবে আমি নিজেও জানি না। এখন তো সে আবার ঘুমাবে, তো ভাবলাম তাকে 1 ফিডার দুধ দিয়ে আমি একটু তোহাকে পড়তে বসাই। ওদিকে ছেলেটাও তো বড় হয়ে যাচ্ছে, তাকে তো পড়াশোনা শেখানো দরকার। এখন সময়ের সাথে সাথে এখন আমার অনেক দায়িত্ব বেড়ে গেছে, একজনের পড়াশোনা প্লাস আরেকজনের দিকে সবসময় খেয়াল রাখা। অনেক ব্যস্ততার ভিতরেই যাই আসলে। তবে এদিকে তোহাকে প্রথম একটু লেখা শেখাতে যে আমার এত বেশি কষ্ট হচ্ছে, সে তো একদমই পড়তে বসতে চায় না। অনেক অনেক গল্প করে তাকে পড়তে বসানো লাগে। এই ছিল আমাদের আজকে সারাদিনের কাজকর্ম। তো ইনশাল্লাহ আবার ছোট ছোট ক্লিপ নিয়ে আপনাদের সাথে ব্লগ আকারে শেয়ার করব। আজকের মতো বিদায় নিচ্ছি।